প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছোট মাধবদী এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ধরে এইভাবে জলাবদ্ধতার মধ্যে বিরাজ করছে। জলাবদ্ধতার কারণে এলাকার লোকদের চলাচল করতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা বলছেন বছরের পর বছর ধরে এই অবস্থা, বিশেষ করে এই বর্তমান সরকারের পতন হওয়ার পর থেকে মাধবদী পৌরসভা যেমন মেয়রের অনুপস্থিত, তেমনি কাউন্সিলরের অনুপস্থিত, আর এর জন্যই এই এলাকার সুয়ারেজ লাইনগুলো মেরামত করা হচ্ছে না। আমি ৩ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। এটা ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে মাধবদী পৌরসভা। এখানে আমাদের ১০-১২টা বিল্ডিং এবং প্রায় ১৫-২০টা বাড়ি আছে। এখানের মধ্যে প্রায় এই যে এইখানে দেখতেছেন এই বিল্ডিংটা ১২ তলা। এখানে আপনার ২৫টা ফ্যামিলি বসবাস করে। ২৫টা ফ্যামিলির মধ্যে মনে করেন ৫ জন করে হলে কতগুলি লোক হয়। ওদিক দিয়ে আছে আপনার 4টে বিল্ডিং, ওই পূব দিকে আছে আপনার 5টা বাড়ি। এই বাড়ির মধ্যে আপনার যারা আমরা বসবাস করি, আমরা খুব মারাত্মক কষ্টের মধ্যে আছি। অনেক দিন যাবৎ আপনার সকাল 8টা-9টা থেকে আপনার ড্রেনের পানি উপচায়া উঠে, এগুলো প্রায় যে আঁটু পানি হয়ে যাচ্ছে। এখানটা আসা যাওয়ায় আমাদের খুব কষ্ট হচ্ছে। এখানে আপনার স্কুল কলেজের ছেলে মেয়েরা যাইতে, এই যে দেখেন কষ্ট, ছেলেরা বাচ্চারা যাইতে পারে না। যাইলে পরে আপনার এই যে ময়লা পানি, আমরা যারা নামাজ কালাম পড়ি, আমাদের নামাজ কালামের সমস্যা উঁচু করে আর আমরা আর যাইতে পারি না, আমাদের ওজন নষ্ট হয়ে যায়। এখানে আপনার এই ময়লা পানি, ড্রেনের ময়লা পানি ওঠাতে এই ছেলে মেয়ে আমরা যারা বসবাস করি, আমাদের এখানে চর্মরোগ হয়ে গেছে অলরেডি। আমরা দারুণ কষ্টে আছি। আমরা এখানে যারা বসবাস করি তাদের পক্ষ থেকে আমি এই সাংবাদিক সাহেবের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, যেন উনি পৌরসভা এবং এই টিএমও এবং ডিসি সাহেবের মাধ্যমে আমাদের এই ড্রেনেজের ব্যবস্থা যেন সুরাহা করে দেয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদেরকে অন্তত এই ময়লা পানির হাত থেকে আমাদের যেন রক্ষা হয়। আমরা মারাত্মক সমস্যার মধ্যে ভুগতেছি। আল্লাহর রাস্তে আমাদেরকে এই রাস্তা, এই ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে আমাদেরকে বাধিত করেন। হে কর্তৃপক্ষ, আপনাদের কাছে আমাদের এই জোর আবেদন জানাইতেছি, দয়া করে আমাদের এই অসুস্থ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেন। আর কি বলবো, আমরা এই বসবাস করতেছি, এই লোকগুলি আমরা দারুণ কষ্টে ভোগ করতেছি। প্রতিদিন সকাল 8টায় পানি উপচে উঠে রাত 10টা-12টা পর্যন্ত থাকে। আবার কোনো দিন এই পানি সরেই না। এগুলি কিন্তু বৃষ্টির পানি না, সম্পূর্ণ বাড়ি ঘরের ড্রেনের পানি। এই ড্রেনের পানি দিয়ে, ময়লা দিয়ে আমরা পারাপার করতেছি। এটা আপনারা নিশ্চয়কে দেখতেছেন। আর কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাইতেছি, আপনারা আমাদের এটা ব্যবস্থা করেন। এই প্রতিদিন এরকম না যে এখন আপনি কিন্তু এখন দেখতেছেন পানিরে, আমরা প্রতিদিন কালকে এসে দেখেন এই অবস্থা। এটা কোনো কথা হইল? তো এই ব্যাপারে কি মানে পৌর প্রশাসক, আমাদের মাধবদী এখন তো পৌরসভার মেয়র নাই, তো পৌর প্রশাসক কি কোনো ব্যবস্থা নেয় না? না, কোনো কিছু না। এরা এদিকে কোনো আইসে বলে আমার মনে হয়, আমি এই ধরনের দেখিনি যে উনি। এই নোংরা জলগুলো পাড়ালে আমাদের পায়ে গোটা হয়ে যেতে পারে। আমি জালভর্তি মাদ্রাসায় পড়ি। আমার বাড়ির পিছনে যাইতে অনেক সমস্যা হয়। এই পানি পাড়িয়ে জেলে পায়ে গুটাগাটি, চর্মরোগ এসবে যাইতে পড়তে হয়। এই পানিটা কিসের পানি আসলে? ড্রেনের পানি। তো এটা আসলে সুয়ারেজ লাইনটা বন্ধ হয়ে গেছে। এই যে লাইনটাও বন্ধ হয়েছে, ময়লা শখ হবে, ওই যে উঠতেছে দেওয়া হয়েছে, ওই যে ময়লা শখ আমি উঠা শুরু করছে। নরসিংদীর মাধবদী থেকে সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি, প্রান্তিক সংবাদ।